عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: إن ربكم حي كريم يستحيي عن عبده إذا رفع إليه يديه أن يردهما صفرا، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. رواه أبو داود ومشكاة المصابيح ورياض الصالحين. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. دشت دشت ہے دریا بھی نہ چھوڑے ہم نے، بحر ظلمات پہ دوڑا دیے گھوڑے ہم نے. اللہم صل علی سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাদায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাবিবে খুদা যিনি
নবী কমলিওয়ালা তাহারি সুবাসে আজি দুনিয়া উজালা তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনেরই কাদায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলিনা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দিন থাকিতে বন্ধু বেলা কাজে লাগিবে সন্ধ্যা বেলা অগ্নি কুণ্ডে জিকির করেন অগ্নি কুণ্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়ার ঝনঝনিয়া বাস স্ট্যান্ড দোকান মালিক সমিতির ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল আজকে 15 শাবান দিবগত রাত রোজ বুধবার, কিন্তু যখন সূর্য অস্তমিত হয়েছে এখন বৃহস্পতিবার রাত পড়ে গেছে। বৃহস্পতিবার রাত অনেক ফজিলতের রাত, অনেক মর্তবাপূর্ণ রাত, কারণ এই পৃথিবীতে বান্দার আমল আল্লাহর দরবারে বৃহস্পতিবার এবং সোমবারে পেশ করা হয়ে থাকে। বলি সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর নবী বৃহস্পতিবার এবং সোমবারে তিনি রোজা রাখতেন। উনি আশা রাখতেন যে আমি এমন অবস্থায় থাকি যে আমার রোজার হালতে আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে, এটা প্রমাণ হবে যে আমি আল্লাহর ভক্ত অনুরক্ত, আমি আল্লাহর গোলাম। আজকে রাত্রিতে আমরা যে দোয়া মাহফিলের আয়োজন করেছি, গত রাত্রি শবে বরাত লাইলাতুন নিসফে মিন শাবান বরকতময় রজনী চলে গিয়েছে। বলবেন যে তাহলে আজকে রাত্রিতে আবার আয়োজন হলো, গত রাতে ছিল আজকে আবার হলো, এটা কেমন কথা? বলা হচ্ছে যে এই যে আমরা শীতটা পার হয়ে যাচ্ছে, আমাদের লেপ তোষক দিনের বেলায় আমরা রোদে দিতাম, শীতের ভেতরে দিতাম না? এখন এটা সুন্দর করে ভাজায় নিয়ে খাটের উপরে রাখা হলো। রাত 10টা 11টার সময় যখন আমরা ভেতরে পা ঢুকাইছি,
তখন ঠান্ডা না গরম বলেন? তখন গরম লাগলো, কারণ ওই যে রোদে আমরা শুকাতে দিয়েছি, গরম করতে দিয়েছি, ওই গরমের আভাটা, ওর ছোঁয়াটা এখন পর্যন্ত আছে। অনুরূপ ভাবে মোটর সাইকেল চালান, বিভিন্ন গাড়ি ঘোড়া চালান, যখন নিউট্রাল করে দিবেন তখন কি গাড়িটা থেমে যাবে নাকি গাড়িটা কিছুক্ষণ চলতেই থাকবে? কিছুক্ষণ যাবে। ঠিক কিনা বলেন? চলতে থাকবে। অনুরূপ ভাবে গতকাল যদিও শবে বরাত পার হয়ে গেছে, কিন্তু শবে বরাতের খায়ের ও বরকতের এই সিলসিলাটা আজকে রাত্রিও জারি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আজকে আয়োজিত এই মাহফিল, দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে আমার সহকর্মী জনাব হাফেজ মাওলানা শাহজামাল সাহেব, আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করলেন মাওলানা দেলোয়ার হোসেন ওরফে সাইদি, তিনিও কথা বলেছেন। ইয়ং মানুষ, তার জোশও ঠিক ওই রকম, জনগণ ঠিক কিনা? ছেলেটি খুব ভালো আলোচনা রেখেছেন, আমরা তার জন্য শুভ কামনা করি। আল্লাহ যেন তাকে এবং আমাদের হাফেজ সাহেবকে যেন আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, মুরব্বী, যুবক, কচিকাচারা, আড়ালে বসা মা ও বোনেরা, আমরা সবাই কেমন আছি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। বলছি আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি সুবহানাল্লাহ, বুকরাতাও ওয়া আসীলা, আখরাজা ওয়াসিলা। বলি আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন। সুপ্রিয় উপস্থিতি, আমি মনে করি যেহেতু গতকাল একটা বড় ধরনের দোয়া মাহফিল আমাদের এখানে হয়ে গেছে, এই জন্য পাশাপাশি তো অনেকের দৃষ্টি আর আকৃষ্ট আজকে হবে না, কারণ আজকে রাত্রিতে অনেকেই ঘুমাবে। শুধুমাত্র যারা ব্যবসায়ী মহল আছেন, আমি তাদেরকে বলবো, যেহেতু আপনাদেরই আয়োজন, আপনারা এই মুহূর্তে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এই দোয়া মাহফিলকে সুন্দর করার জন্য, সফল করার জন্য এখানে এসে বসা দরকার। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি মনে করছি এটা কোনো ইসলামী জালসা না। ইসলামী জালসা হলে আশেপাশে মাইকিং হতো, হয়েছে নাকি? হয়নি। তার মানে দোয়া মাহফিল, তো দোয়া মাহফিল, বিলাদ মাহফিল, এটা ওই রকম মানের মানুষ হবে। এবং যারা এখনো আছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, দ্রুত বন্ধ করে এসে বসে পড়েন। আমরা অল্প সময়ের ভিতরে এই মাহফিলের কার্যক্রম সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি খুব বেশি গুরুত্বপূর্ণ কথা একেবারে 3-4 ঘন্টা ব্যাপী বলবো না, এখন থেকে আধা ঘন্টা কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাআল্লাহ। জোরে বলেন, রাজি আছেন? ইনশাআল্লাহ। কারা কারা রাজি নাই হাত তোলেন। রাজি নাই, তার মানে আপনারা জজবার খেলায় হাত তুলছেন, ঠিক কিনা? বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে দোয়ার গুরুত্ব বর্ণনা করব। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না বেজার হন? খুশি। আল্লাহ তিনি হচ্ছেন রাজাধিরাজ, তিনি মালিকুল মুলক, তিনি হচ্ছেন সকল ক্ষমতার ঊর্ধ্বে, তিনি আসমান জমিনের মালিক, তিনি ভালো রাখার মন্দ রাখার মালিক, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। সকল কিছুর চাবিকাঠি কার হাতে? ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব, যত গায়ব আছে, অদৃশ্যের খবর আছে, সব কার হাতে? শুধু তাই নয়, সূরা মুলকের শুরুতে আল্লাহ কি বলছেন? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতীব বরকতময় সেই মহান সত্তা কে? তিনি যার হাতে সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতা। উনি ক্ষমতা কন্ট্রোল করেন, যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা থাপ্পড় মেরে কেড়ে নেন। এরকম ক্ষমতা যার হাতে আছে তিনি কে? ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে সক্ষমতা রাখেন, তিনি কখনো অক্ষম নয়, তিনি সব সময় সক্ষম। রাতকে দিন, দিনকে রাত, সাগরকে নগর, নগরকে সাগর,
আমিরকে ফকির, ফকিরকে আমির, যিনি বানাতে পারেন আওয়াজ দিয়ে বলুন তিনি কে? মুহূর্তের ভিতরে একটা অবস্থার চেঞ্জ হয়ে যেতে পারে। এখন আকাশে কোনো মেঘ নাই, ইচ্ছা করলে এখনো বৃষ্টি হবে। এ ক্ষমতা কার? একটু জোরে বলেন ক্ষমতা কার? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনি ছিলেন একজন, জাকারিয়া আলাইহিস সালাম আবার না হয় যাক দুটো ফুল বেলা আবার না লাগায় না ভাই, খুব সাবধান। উচ্ছ্বাস ভালো আছে আলহামদুলিল্লাহ। এগুলোই তো দরকার। যুবকদের আয়োজন যুবকের মতোই হবে, ঠিক কিনা বলে? এই যুবকরাই পৃথিবীর সমস্ত রিভলিউশন, সমস্ত বিপ্লব, সমস্ত আন্দোলন সংগ্রাম, সমস্ত কিছুতে তারাই নেতৃত্ব দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত যুদ্ধ এবং জিহাদ হয়েছে সেখানে কিন্তু সবাই যুবক সম্প্রদায় ভূমিকা রেখেছে। কি বলেন? যারা ইসলামে দাখিল হইলেন প্রথমে তারা কিন্তু সব যুবক ছিলেন। আমরা তো বলে থাকি বুড়াদের ভিতরে হযরত আবু বকর প্রথমে ঈমান এনেছে, বুড়াদের ভিতর। সে আবু বকরের বয়স কত জানেন? মাত্র 37 বছর। 37 বছরের মানুষ এখন বাংলাদেশে কয় যে আমি কেবল যুবক হইতেছি, ঠিক না? অনেকে 37 বছরের বিয়েই করে নাই। আর হযরত আবু বকর 37 বছরে ঈমান আনছে, আমরা কই যে উনি বুড়া। আসলে কি বুড়া? আবু বকরও যুবক। হযরত ওমরের বয়স ছিল 26 বছর, সুবহানাল্লাহ। হযরত আলীর বয়স 8.5 বছর। এইরকম সমস্ত সাহাবীরা যারা ঈমান গ্রহণ করেছেন সবাই ছিলেন যুবক। শাবাব ইয়াং জেনারেশন বলেন মারহাবা। যুবকদেরকে আল্লাহ খুব ভালোবাসে। যুবক যদি একবার আল্লাহ বলে আর একজন বৃদ্ধ যদি 70 বার আল্লাহ বলে, ওই বুড়ার 70 বার আল্লাহ বলার চাইতে যুবকের একবার আল্লাহ বলাই আল্লাহর কাছে বেশি প্রিয়। কেন কেন? একটাই কারণ, সেটা হলো যুবকের সব করার ক্ষমতা আছে। যুবক আল্লাহ না বলে হরে রামও বলতে পারে, কথা কয় না? পারে না? যুবক আল্লাহ রাসূলের নাম না বলে গান বাজনা করতে পারে, গালি দিতে পারে, মুখ ফাহিশা করে মানুষকে আক্রমণ করতে পারে। সেইটা না করে যখন যুবক আল্লাহ বলে তখন আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যায়। বলবেন বুড়া মানুষও তো কয়, বলে বুড়া মানুষের অন্য কিছু করার ক্ষমতাই নেই। এখন বাধ্য হয়েই আল্লাহ আল্লাহ না বললে বাড়িতে জায়গা হয় না, কাশির ঠেলায় ঘুম ধরে না, নাতিরা চোখে দেখতে পারে না, বেটা বিটি চোখে দেখতে পারে না, বুড়ি তো আরো দেখতেই পারে না। এখন বাধ্য হয়ে মসজিদে আসা, আল্লাহ আল্লাহ করা, তবলিগে চিল্লে দেওয়া ছাড়া তো কোনো বুদ্ধিই নেই। এই অবস্থায় যদি আল্লাহ বলে আল্লাহ সব দেয়, কিন্তু এক গুণ, যুবক বললে 70 গুণ সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুব সম্প্রদায় আপনাদেরকে বলবো, এটাই আপনাদের জন্য মোক্ষম সময়। হাদিস শরীফ এসেছে, যুবক জীবনে যারা আমল করবে ঠিক মতো, বুড়া বয়সে যখন আমলের ঘাটতি হবে, ঠিক মতো উঠতে বসতে পারবে না, চেয়ারে বসে নামাজ পড়বে, আছে না? অনেক সময় এমনটি হবে, উঠতে গেলে লাগে, বসতে গেলে লাগে। অনেক সময় আগের রাকাতে কোন সূরা পড়ছে পরের রাকাতে মনে নাই, 3 বার পড়লো মনে নাই, কথাকার ওযু করতেই থাকে না। একজন বড় হুজুর বলছিল পুরো বয়স হলো পাতাপাতির জীবন, কারণ ওযু করতেই নাই। এই জীবনে আপনি কোনো কিছু করে শান্তি পাবেন না। গরুর গোশত কিনে দিলে আপনি খাইতে পারবেন না, হাড্ডি তো স্বভাবেরই পারবেন না। এফজেড মোটরসাইকেল দিয়ে তো বসে কাঁদবে, কাঁদবে। এই বয়সে যদি আপনার আমলের ঘাটতি হয়, যুবক জীবনে যা করছেন আল্লাহ ওটা পেনশন হিসেবে চালাই দেবে। আরো জোরে
চেনেন এই লোকটা? জি। আল্লাহর রহমতে জামিল মাদ্রাসার বড় মুহাদ্দিসের মতো চেহারা। আল্লাহ যেন কবুল করে। আমিন। হেলাল মানে নবসাদ। হেলাল মানে কি চাঁদ? নবসাদ। কেবলই উঠিছে, চেহারা দেখো তাই মনে হয়। যাই হোক, আমি যে কথা বলছিলাম, চাকরি, কৃষিকাজ, ব্যবসা, এটা বুড়ারা করে নাকি যুবকরা করে? বয়স 70-এর উপর গেলে ছেলেরা করে, আপনি আর পাবেন না, আপনি যান, আপনি বাড়িতে বসে থাকেন। কারণ 100 টাকা ভাবে 500 টাকা দেবে, কথা বল। ঠিক। কাছে এই বয়সে আপনাকে আর কোনো কিছুতে গ্রহণ করছে না। আহা, এই কারণে সব থেকে যখন রিটায়ারমেন্ট হয়ে যান, সরকার যেমন পেনশন চালায় দেয়, যুবক জীবনের আমলটা আল্লাহ এরকম আপনার জন্য পেনশন হিসেবে চালায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আল্লাহর ইবাদত করতে হবে, বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, বলছিলাম দোয়া আল্লাহর কাছে করার দরকার আছে না নাই? কেন করবেন? দোয়া মানে আহ্বান করা, দোয়া মানে আবেদন করা, দোয়া মানে প্রার্থনা করা, দোয়া মানে কাকুতি মিনতি করা, দোয়া মানে আজিজি ইনকিসারি হালতে আল্লাহর কাছে কিছু চাওয়া, ঠিক কি না? আল্লাহর কাছে চাইবেন না তো কার কাছে চাইবেন? ইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাও। ওয়া ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু চাও, যদি কোনো কিছু সওয়াল করো, আল্লাহর কাছেই করো। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে এট টাইমে যদি আপনি মেহমান হন, মেহমান হওয়ার পরে তার বাড়িতে গিয়ে আপনি তাকে বললেন আমি মাছ খাবো, কি কি মাছ খাবেন? আমি বোয়াল মাছ খাবো, ইলিশ মাছ খাবো, আমি মাগুর মাছ খাবো, আমি কানস মাছ খাবো, আমি গুছি মাছ খাবো, আমি ট্যাংরা মাছ খাবো, আমি শোল মাছ খাবো, আমি চিতল মাছ খাবো। এক কথায় যত মাছ আছে একটা মাছও আমি বাদ দেবো না, সব আমি খাবো। গরুর গোশত খাবো, আমি খাসির গোশত খাবো, তার দেশিও খাবো, বিদেশিও খাবো, দেশি মুরগির গোশত খাবো, আমি পাখির গোশত খাবো, আমি হাঁসের গোশত খাবো। এইভাবে গোশতের ফরমাস দিলেন। আপনি অনেকগুলো মাছের ফরমাস দিলেন। আমি আপেল খাবো, কমলা খাবো, আমি আঙ্গুর খাবো, আমি বেদানা খাবো, আমি খেজুর খাবো, আমি আপেল খাবো, আমি কলা খাবো, আমি তরমুজ খাবো। এক কথায় যত ফল আছে আমি একটাও বাদ দেব না। বলেন তো এই বাড়িওয়ালা কি আপনার মেহমান বানাবে? বানাবে না। কারণ ওই বাড়িওয়ালা বলবে তুমি এত বড় মেহমান সাজিছো, বড় লোকের বাড়িতে যাও, আমার এত টাকা পয়সা নাই, এতগুলো চাহিদা তোমার আমি পূরণ করতে পারবো না, তুমি এখান থেকে ভাগো। কথা বল ঠিক কিনা? কি বোঝা গেল? একটা বাড়িতে গিয়া মেহমান সাজার পরে এতগুলো চাহিদা যখন ব্যক্ত করব, দুনিয়ার মানুষ যত বড় লোক হোক না কেন সেও ফেল হয়ে যাবে, সেও ফেল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষের সীমাবদ্ধতা আছে, দুনিয়ার মানুষের অক্ষমতা আছে, দুনিয়ার মানুষের ক্ষমতা আমার মতো নাই, যার কারণে সব চাহিদা একবারে দিলে সে পারে না। কিন্তু আমি আল্লাহ এতই ক্ষমতাধর, আমার ধনভাণ্ডার এতই বেশি আছে, আমার কাছে অতগুলো চাহিদা যদি ব্যক্ত করো, আমি আল্লাহ সব এট এ টাইমে তোমাদেরকে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। বলেন তো যতগুলি খাবারের কথা বললাম এগুলো কি এট এ টাইমে জোগাড় করা যাবে না? যাবে না? যাবে না? এগুলো কি মানুষ উৎপাদন করে না? কে করেন? তাহলে আল্লাহ তো এগুলো দিলেন। আমাদের এই দেশটা কি সুন্দর, পুকুরে মাছ আছে, ওপরে খাবার আছে, ভাত বলেন, তরি তরকারি বলেন, আবার গোশত বলেন, গাছগাছালিতে ফল ফলাদে দিয়ে ভরা। আমার কাছে মনে হয় বাংলাদেশটা একটা খাবারের থালার মতো, যেখানে হাত দিবেন
সেখানেই খাবার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেজন্য দুনিয়ার মানুষের কাছে চাই লাভ নাই, কার কাছে চাইবেন? এই যে বাগদাদের নয়, দিল্লির একজন সম্রাট ছিল, যার নাম শাহজাহান। কি নাম? শাহজাহান। ধরে বলেন। এই শাহজাহান বাদশাহ, তার কাছে এক ফকির গেছে কিছু চাওয়ার জন্য। ফকির তো বাদশাহ দরবারে কি গেট একটা থাকে? অনেকগুলো গেট। ফকির যা বলতেছে, দরজা খুলে দাও, মেইন গেটে যাবে। দারোয়ান না করে, তুমি কোথাকার সাহেব অ্যাকচুয়ালি? তুমি কি নবজাত রাসূলুল্লাহ খান হয়েছ? তোমার জন্য আমরা দরজা খুলবো, কারণটা কি? জিল্লাহ হয়েছে গো, কাউন্সিলরের আগমন, শুভেচ্ছা, সুমন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুমন ভাইয়ের আগমন, জিল্লাহে তাকবীর। যাক, অনেক শুকরিয়া আল্লাহ, আমাদের ভাইজান এসেছে। ব্যবসায়ী মহলকে বলবো, আপনারা দেরি করবেন না, তাড়াতাড়ি এসে বসে পড়েন। তাবারক হয়েছে তো জুয়েল সাহেব? আলহামদুলিল্লাহ। তাবারক হলে তার ওখানে বেশি ঘোরা ফেরা করার দরকার নাই, এখানে চলে আসেন সবাই। ঠিক কিনা বলেন? ঠিক। বাঁশের চেয়ে কঞ্চি মোটা হলে হবে? কথা বল না কেন? বাঁশের চেয়ে কঞ্চি মোটা হলে হবে? এটা হলো বাঁশ, আর ওগুলো হচ্ছে কঞ্চি। ওইটাকে মোটা করা যাবে না, এটাকে মোটা করতে হবে। ঠিক না? ঠিক কর। এই যে কেবা বলে কার বাড়ির দাওয়াত নেছে, এখন দেশি মুরগি জব করে ঝোল দেশে খুব বেশি। যে এখন ওই লোকটা বলতেছে, বুড়ি আমি তোমার ঝোলে একটু চুমুক মারবো। বলতে সমস্যা কি? ঝোলও আপনার, দেশি মুরগিও আপনার, আপনি খান। এমন চুমুক মারছে বুঝছেন, একেবারে হাঁসুরার মতো সবগুলো ঝোল খায় শেষ। এখন এই লোকটা বলতেছে, বুড়ি তোমার সব কাজ ঠিক আছে, একটা কাজ ভুল হয়েছে। কি? মিসাইকে তুমি মুরগি জব করছো, তোমার ঝোলের যা টেস্ট, এটা হলে আমার সবকিছু শেষ। আপনার এখন তো ঝোলের টেস্ট কি দিয়ে হয়েছে? আর উনি মুরগি ছাড়া খালি ঝোল খাবে, এটা খোলা পানি ছাড়ার কিছু হবে না। কথা হল, আজকে তাবারকের টেস্ট হবে কোনটা দিয়া? এইটা দিয়া। এইটা বাদ দিয়ে খালি ওইটার জন্য যারা আসবে, এরা শুধুমাত্র ঝোলই খাবে। কথা ঘন্টা কেন? এই জন্য ওটার টেস্ট যদি আমরা পেতে চাই, এখানে বসার কোনো বিকল্প নাই। আল্লাহ তৌফিক দান করো। প্রিয় উপস্থিতি, আমি কথা বলছিলাম বাগদাদের কি বলে দিল্লির সম্রাট শাহজাহান, মনে আছে? তিনি তার কামরাতে অবস্থান করছেন, মাস্টার রুমে, অফিস কক্ষে। ওদিকে ফকির সাহেব এসে বলতেছে, কি খোলো? ওরা তো বড় বড় চোখ বরকে কয়ে ধাক্কাতে ফেলে দিত। বলছে, ভাই ধাক্কা দিস না রে, আমাকে ফেলে দিস না, আমাকে খুলে দে। তো বলছে, তোমার মাথার কি আছে? এটা হলো 1 নম্বর গেট, এরপরে আরো 6টা আছে, এখানে তোমাকে খুলে দিলে আর গুলো কে খুলবি? বলছে, দেখেন আপনাদের দায়িত্ব হলো এটা খুলে দেওয়া, আর পরের গুলো কেমনে খোলা লাগবে সেটা আমার জানা আছে। মানে ফকির হলেও মাথার ব্রেন বুদ্ধি ভালোই আছে। ঠিক কি দেখো, একবার যে বলছে, আচ্ছা ঠিক আছে, এই যে তো খুলে দিতে দিকে পর কত আমরা দেখি। তো যেই না খুলে দিয়েছে বুঝছে, ওই দৌড়ে গেছে দ্বিতীয় দরজায়। তো দ্বিতীয় দরজা আছে, যারা ওরা চিন্তা করলো এই লোকটা যে কত পাওয়ারফুল হবে, যার কারণে প্রথম দরজা অলরেডি খুলে গেছে। কাজে দেরি করে না, একের পর এক খুলে দাও। যে দরজায় যাচ্ছে সেই দরজা, সেই গেট খালি খরচ খরচ করে খুলে যাচ্ছে। না হয় কিন্তু ঠিক না? ঠিক কম ভাইরা আমার। এক পর্যায়ে মাস্টার রুম, অফিস কক্ষ, যেখানে বাদশাকে খুঁজে পাওয়া যাবে, যে দেখা গেল শুধু সিংহাসন আছে কিন্তু বাদশা নাই নাই। উনি জিজ্ঞেস করলেন, বাদশা কোথায়? বাদশার দরবারের লোকেরা বলল, আমাদের বাদশাকে যখন আমরা কামরার ভিতরে পাই না, আমরা আমাদের বাদশাকে
তখন মসজিদের ভিতরে খুঁজে পায়। কোথায় পায়? মসজিদে খুঁজে পায়। তখন উনি ফকির সাহেব আস্তে আস্তে মসজিদের গেটে গেছে, যে দেখেন এক মানুষ আজিজি ইনকিসারি, একেবারে হতবিহল, জীর্ণ শীর্ণ হয়ে, একেবারে কায়মনোবাক্যে ফকিরের চাইতে নিকৃষ্ট ফকির হয়ে, নিম্ন শ্রেণীর ফকির হয়ে, দুইটা হাত সিনা বরাবর তুলে দু চোখের পানি ছেড়ে দিয়া কার কাছে যেন মোনাজাত করতেছে? বলেন তো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে মোনাজাত করতেছে। এই অবস্থায় এই ফকির চিন্তা করল, আমি তো দিল্লির সম্রাটের কাছে কিছু চাওয়ার জন্য আসছিলাম, হাত পাতার জন্য আসছিলাম, কিন্তু নজর করে দেখতেছি দিল্লির সম্রাট কার কাছে যেন দুইটা হাত তুলে আমার থেকে বেশি ফকির সেজেছে। আমি খামাখা দিল্লির সম্রাটের কাছে কেন হাত পাতবো? দিল্লির সম্রাট যার কাছে হাত তুলে ফকির সেজে বসে আছেন, দু চোখের পানি ছেড়ে দিয়েছে, আমিও সেই মহান শাহনশাহ আল্লাহর দরবারে হাত তুলবো। আর জীবনে কোনোদিন কোন মানুষের কাছে আমি হাত পাতবো না। আমার মুসলমান ভাইরা, সেই দিন থেকে ওই ফকিরের কপাল খুলে গেল, ওর চোখ থেকে পর্দা সরে গেল। উনি যতদিন বেঁচে ছিলেন ওনার সবগুলো প্রয়োজন আল্লাহর কাছে বলেছেন। দেখা গেল রাতারাতি ফকির মানুষ গনি হয়ে গেল, আস্তে আস্তে ধনী হয়ে গেল। চলে বলেন না সুবহানাল্লাহ। কেন এই ঘটনা নিয়ে আসলাম? দোয়া করবো কার কাছে? আল্লাহর কাছে। একটা মানুষের কাছে যদি হাত পাতা, সে মানুষটা কি মনের দিক থেকে একটু আপনাকে দেওয়ার জন্য একটু নরম হয়ে যায় না? বলেন নরম হয় না? আমাদের দেশে কেউ কেউ বলতেছে যে দোয়া করা লাগবে ঠিক, কিন্তু হাত তোলা হই না। এই কথাটা কত বড় বেয়াদব মার্কা কথা। হাত তোলা মোনাজাত করা এটা বেদাত। ওদের আচার আচরণ কথাবার্তা শুনলে মনে হয় ওদের কাছে একটা কেতাব আছে, যে কেতাবের নামই হলো কেতাবুল বেদাত। বেদাত ছাড়া কিছু চোখে দেখতে পারে না। ঠিক না? ঠিক বলেন। এই যে আমরা যেটা করতেছি, মুফতি সাহেবকে নিয়ে এসে এখানে দাঁড় করানো, এটা একেবারে সেই রকম বেদাত। এই গতকালকে শবে বরাতকেও বেদাত বলছে ওরা। কথা কর ঠিক। আমরা বলবো এটা যদি বেদাত হয়ে থাকে, এটা হলো শ্রেষ্ঠ বেদাত, এটা হলো সবচেয়ে উত্তম বেদাত। সুবহানাল্লাহ। যেমন তারাবির নামাজ জামাতে হবে না, রাসূলের সময় তিনি নিজে একটা জামাত কায়েম করেন নাই, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার খেলাফতের সময় উবাই ইবনে কাব, যিনি একজন বড় কোরআনের কারি ছিলেন, তার নেতৃত্বে তিনি তারাবির জামাত কায়েম করে দিয়েছেন। হযরতে উবাই ইবনে কাবকে তিনি বললেন, তুমি আগামীকাল থেকে বিচ্ছিন্ন মুসলমানদেরকে এক কাতারে শামিল করে তুমি ইমামতি করে নামাজ পড়বা। পরের দিন উনি মসজিদে এসে দেখলেন সবাই একজন ইমামের নেতৃত্বে নামাজ পড়তেছে, সালাতুত তারাবি। উনি পিছন থেকে এটা দেখে বললেন, নিঃসন্দেহে এটা একটা বেদাত, কিন্তু এই বেদাতটা হলো নি'মাতুল বিদআতু হাযা, এটা একটা উত্তম বেদাত। এর বিনিময়ে গুনাহ হবে না, বরং আরো বেশি সওয়াব হবে। জোরে সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমার, যারা বলছেন দোয়া করার দরকার নাই, এবং দোয়া যদি করো হাত তোলার দরকার নাই, আপনি যান শাহজাহানপুর উপজেলার ওই পূর্ব দিকে, ওখানে দোয়া আর অদোয়া এই দুই গ্রুপ মিলে লাঠি মারামারি কাটাকাটি রক্তপাত পর্যন্ত হয়ে যায়। কথা বলা হয় না? হয় না? বগুড়ার অন্যান্য জায়গায় আহলে হাদিসের ভিতরে দুইটা গ্রুপ আছে। এটা কট্টরপন্থী, ওরা কয় যে না আমরা হাত তুলবো না। আর একজন কয় দোয়া যেহেতু করা লাগবে হাত তুলেই করব। বলেন মারহাবা। আমরা তাদের সাথে আছি। কথা বল ঠিক না? ঠিক। কারণ হাত তুলবো কার কাছে? আমি সে বিষয়ে এখন দলিল সেটিং দিচ্ছি।
আপনারা আমার এই কথাগুলো শুনবেন এবং আমলের জিন্দেগি করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল মুমিন আয়াত নম্বর 60 নম্বর আয়াতের ভিতরে বলছেন কি, আমি তেলাওয়াত দিলে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। বলা যাবে না? وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো। আমাদের রবকে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। তিনি আমাদেরকে বলতেছেন, তোমাদের রব তোমাদেরকে বলছেন তোমরা আমার কাছে দোয়া করো। তোমাদের দোয়া করতে দেরি হবে, আমার কারেন্টের মতো দোয়া কবুল করতে কখনো দেরি হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কথা বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার ইবাদত করা থেকে অহংকার করে, তার মানে যারা আমার কাছে দোয়া করে না। দোয়াটা হলো একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া কি ভাই? ইবাদত। এ সবাই কোন না কেন? ইবাদত। দোয়া মানে ইবাদত। এই ইবাদত করার থেকে যারা অহংকার করে, আমার কাছে মুনাজাত করে না, আমার কাছে দোয়া করে না, এই লোকগুলিকে আমি আল্লাহ পাক লাঞ্ছিত করে অচিরেই জাহান্নামের আগুনে ঢুকায় দেব। নাউযুবিল্লাহ। তাহলে দোয়া না করলে মানুষ যাবে কোথায়? জাহান্নামে। কোরআনে কারীম সূরা আল মুমিন আয়াত নম্বর 60। সুতরাং দোয়া করার দরকার আছে না নাই? যখন দোয়া করব কিভাবে করব? প্যান্টের পকেটের মধ্যে হাত ঢুকে দিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তাই তো? হ্যাঁ, কিভাবে করব? হাত তুলে। আল্লাহ নবীজি বলছেন, ইযা দাআউতাল্লাহ, যখন তুমি দোয়া করবা, ফাদউ বিবাতিনি কাফাইকা, এই দোয়াটা তুমি তোমার দুই হাতের চালু দিয়া করবা। চালু কি এটা না? এটা শুধু তাই নয়, সিনা বরাবর হাত তুলবা। শুধু তাই নয়, ফাইদা ফারাত ফারিদতা মিনাদ দুআ, দোয়া থেকে যখন তুমি ফারেগ হবা, দোয়া যখন শেষ করবা, ফামসাহু বিহিমা ওয়াজহাকা, আর এই দুইটা হাতের চালু দিয়া তুমি তোমার মুখমণ্ডলকে সুন্দর করে মুছে দিবা। আমরা কি করি না তা? কি করি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুছিলাম আমরা, এটা রাসূলের নির্দেশ, বলেন মারহাবা। ইবনে মাজাহ শরীফের হাদিসে আসছে। শুধু তাই নয়, যখন আমরা আল্লাহর কাছে হাত তুলব, তখন আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তখন তিনি আমাদের জন্য কি করবেন সেই কথাটা আবু দাউদ শরীফের একটা হাদিসে আসছে। সেটা কি? আল্লাহর নবী বলছেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমাদের রব কে? আল্লাহ। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী, তিনি খুবই লজ্জাশীল, অত্যন্ত শরম করেন। সুবহানাল্লাহ। আমার আপনার চাইতে আল্লাহ বেশি শরম করেন, আর আমরা আল্লাহ থেকে শরমই পাই না। আপনি বলবেন যে হুজুর আল্লাহ থেকে তো শরম পাই। শরম যদি পান, মসজিদে যখন আজান হয় তখন আপনি উল্টো দিকে থাকেন। ঠিক। হ্যাঁ, গ্রামের দিকে একজন যে আজান হচ্ছে তখন ব্যাটার করছে বাস করে, আর এক ফুটওয়ালা হয়ে আছে আজান হচ্ছে, চ যাই যাই যাই। আজান হলে কোন দিকে যাওয়া লাগবে, জমিতে না মসজিদে? আমি ব্যাটাক নিয়ে যাচ্ছি কোন দিকে?
তাহলে কামটা কি সিধা হলো না উল্টো হলো? এটা আল্লাহকে লজ্জা পাওয়া লাগবে না, এখানে আল্লাহকে লজ্জা পাওয়া হলো না, লজ্জা পাইলাম না আমরা, ঠিক কিনা কর? যখন আপনি জেনা করেন, যখন আপনি সুদি কারবার করেন, যখন ঘুষ খান, দুর্নীতি করেন, যখন চাঁদাবাজি করেন, যখন সন্ত্রাস করেন, যখন মানুষ হত্যা করেন, যখন মদ খান, যখন জুয়া খেলেন, যখন বিড়িতে টান মারে ওপর দিকে ফু ছেড়ে দেন, আছে অবশ্য সন্ধ্যা কোন ব্যবসায়ী সমিতির লোক বিড়ি খায় না। খায় সেদিন এই বাস স্ট্যান্ডে বিকাশের দোকানে কাজ ছেড়ে আমি কেবলই একেবারে ওই যে আমাদের নাসির ভাইয়ের দোকানের সামনে গেছি, বুঝছেন? তো আমার এক প্রিয় নিকটতম লোক আমার সামনাসামনি পড়ে গেছে। কি পড়ে গেছে? সামনাসামনি। উনি হাতটা এরকম করে ধরছে, তার মানে হাতের মধ্যে কি আছে, কিন্তু টান যে একটা মারছে, টান মারার পরে কি ছেড়ে দেওয়া লাগে? আমার সামনে এখন ধোয়া ছাড়ে কেমনে কর। আমি অনেক খালি জিজ্ঞেস করছি, ভাই কেমন আছেন? খালি চরম দেখায় না, জনগণ ঠিক কিনা? শেষ পর্যায়ে যখন 2-3 মিনিট আমি বলতে তুই কিছুই করে না, এক পর্যায়ে নাক দিয়ে খালি ধোয়া বাড়াচ্ছে। এই ভাই ফলের দোকানের পাশেই ঘটনা আমার ভাইরা। সুতরাং এটা যখন আপনি খান তখন কাকে লজ্জা পেতে হবে? আল্লাহ তাদেরকে একটা শ্রেষ্ঠ সম্পদ একজন নারী পৃথিবীর, জনগণ সুবহানাল্লাহ। রাসূল বলেছেন পৃথিবীর সব সম্পদ, এই সম্পদের ভিতরে একজন সতী নারী হলো শ্রেষ্ঠ সম্পদ। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠ সম্পদ ঢেকে রাখতে হবে, চর্চা করতে হবে, ঠিক না? ঠিক। আপনার যদি এই যে গরম আসতেছে, আপনি পাতলা কিনবেন একটা শার্ট পরছেন, টি শার্ট, 1000 টাকার নোট যদি হয়, ওপর পকেটত কেউ থুবি? হ্যাঁ, লুকে থুবি যাতে কেউ দেখতে না পারে, কারণ 1000 টাকার কর করানো। যে জিনিসের দাম যত বেশি, ওই জিনিস মানুষ তত বেশি ঢেকে রাখে। মহিলারা এত দামি, তারপরেও তারা তাদের নিজেদেরকে ঢাকতে চায় না। বুঝতে হবে এরা আল্লাহকে দেখে লজ্জা পায় না, কথা পায় না। আল্লাহর নবী বলেন তাস্তাহি মিনাল্লাহি, ইস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি মিন সালিহি জিরানিক। নবীজি বলেন তোমার একজন সৎ প্রতিবেশীকে দেখে, হুজুরকে দেখে, হাজি গাজিকে দেখে, নামাজিকে দেখে, যুক্ত হাব্বালা মানুষকে দেখে তুমি যেরকম লজ্জা পাও, এর থেকেও বেশি লজ্জা তোমার রবকে তোমার পেতে হবে। দেখবেন মহিলা মানুষ হুজুর দেখলে একটু মাথায় কাপড় দেয়, আজান হলে কি দেয়? কাপড় দেয়। ওই মহিলার ফিলিংস হলো, তার কনসেপ্ট হলো, ধারণা হলো, যখন আজান দেয় আল্লাহ তখন আমাকে দেখে, আর যখন আজান হয় না আল্লাহর দৃষ্টির ভিতরে আমি থাকি না। কথা কি আসলেই সত্য? এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্ত আমরা আল্লাহর দৃষ্টিতে থাকি না, কথা কোন ঠিক কিনা? এইখানে যে বসে আছি, আমাদের এই সমাবেশ যিনি দেখতেছেন তিনি কে? এই কারণে বলবো মুসলমান, সব সময় যাকে দেখে নজর দেব, যাকে দেখে আমি লজ্জা পাবো, তিনি কে? আল্লাহর নবী বলছেন তোমাদের রব তোমাদের চাইতেও বেশি লজ্জাশীল, সম্মানিত। বিশেষ করে তিনি তার সেই বান্দাকে দেখেন সব চাইতে বেশি লজ্জা পান, যে বান্দা মহান আল্লাহর দরবারে দুখানি হাত তুলে মুনাজাত করতেছে, এই দুইটা হাত খালি হাতে ফেরত দিতে মহান আল্লাহ সব চাইতে বেশি লজ্জা পেয়ে থাকে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মুসলমান আমরা দোয়া করব কার কাছে? আর জোরে বলুন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি।
যখন কেউ আমার কাছে দোয়া করে আমি সেই দোয়াটা কবুল করে থাকি। فَلْيَسْتَجِيبُوا لِي وَلِيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমি যেহেতু আমার বান্দাদের দোয়ায় শামিল হই, দোয়াটা কবুল করে থাকি, আমার বান্দার দায়িত্ব হলো আমার ডাকে সাড়া দেওয়া আর আমার রাস্তায় সঠিকভাবে পরিচালিত হওয়া। আওয়াজ দিয়ে বলুন এই ঘোষণা আহ্বান কার? রাজি আছি শোনা? আমাদের দোয়া কে কবুল করবেন? কিন্তু আল্লাহর দোয়া আপনি কবুল করবেন না, আল্লাহর আহ্বান কি আপনি সাড়া দিবেন না? এই যে মসজিদ ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাম, এটা কি মুয়াজ্জিনের ডাক না আল্লাহর ডাক? একটু জোরে কোন। কিন্তু এক এলাকায় দেখা গেল হুজুর সাহেব ইশার নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাবে। শুনতেছেন? কোথায় যাবে? মসজিদে। পার্শ্ববর্তী এক লোক বিড়িখোর, ভাঙখোর, তারিখোর, মদখোর। এই লোকটা ওই এলাকায় আসছে একটা যাত্রা। কি যাত্রায় ওয়াজ হয়, জিকির আজকার হয়, দোয়া কালাম আছে, ওখানে কি হয়? আমি এক ছেলেকে জিজ্ঞেস করছিলাম, বাবা যাত্রার প্রতি এত আকর্ষণ কেন, কি হয়? ওই হুজুর 5-10 মিনিট খালি একটু অভিনয় হয়, তারপরে খালি পপ ড্যান্স। নাউজুবিল্লাহ। সুতা পরিমাণ কাপড় থাকে না, ল্যাংটা মার্কা ছেলে আর মেয়েরা নাচানাচি করে, ওইটা দেখার জন্য এই যুবক চিন্তা করলো আমি নামাজে যাব না, আমি যাত্রায় যাব। হুজুর সাহেব বলল, ভাইরে তুই যাত্রা যাস না, চ নামাজে চ, কদমে কদমে চ, জীবনের গুনাহ মাফ হবে, জান্নাতের চাবি হাতে আসবে। কোথায় গেলে? কোথায় গেলে? আর যাত্রায় গেলে জাহান্নামের চাবি হাতে আসবে। কথা সঠিক না বেঠিক? যাই হোক, এখন হুজুর সাহেব নামাজে গেছে। তখন ছিল বৈশাখ মাসের দিন, রাত। বলেন তো বৈশাখ মাসে সাধারণত কি হয়? ঝড়ও হয়, বৃষ্টিও হয়। তো এখন যাত্রা হচ্ছে, ওর যাত্রায় চলে গেছে। এই হুজুর সাহেব নামাজে গেছে এবং নামাজ পড়ে বের হবে, ইতিমধ্যেই বৃষ্টি হয়ে গেল এক পশলা। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে, বুঝছেন? পাশে দিয়ে পাকা ড্রেন ছিল। মসজিদ থেকে কেবলই বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এটা দোয়া কখন পড়া লাগে? ঢোকার সময়। এই মসজিদ থেকে বের হওয়ার সময়। আর ঢোকার সময় কোনটা? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আপনার সমস্ত রহমতের দরজা আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেরোবার সময় কি বলতেছে? আল্লাহ, আপনার যত ফজল আছে, অনুগ্রহ আছে, আমি সবগুলি আপনার কাছে চাই। সুবহানাল্লাহ। এখন যেই না বের হয়েছে, 2 কদম হাঁটতেই খালি শরৎ। শরৎ মানে বুঝেননি? পাওটা পিছলা পড়ে গেছে, এই পাওটা ট্রেনের ভিতরে ঢুকে ভাঙ্গিয়া গুঁড়ো গুঁড়ো। এখন উঠতে তো পারে না। 2 জন মুসল্লির কান্দে ভর করে লোকটা বাড়িতে আসছে। এসে এই গভীর রাতে হাসপাতাল ক্লিনিকে যায়নি, তেল মালিশ করতেছে, এরকম টানে টুনে দিচ্ছে। গ্রামের দিকে আগে যেতে ছিল, এক পর্যায়ে এরকম ভাবে লালাচ্ছে, এরকম করতেছে। এই ছেলেটা রাত 2টার সময় যাত্রা দেখে আসছে। কটার সময়? আচ্ছা, আর বউ করছে, কেরে লালাই কেরে? করছে ওই যে হুজুর সাহেব মসজিদে নামাজ পড়তে গেছিল, মসজিদ থেকে বের হয়েছে, রাস্তা ছিল কর্দমাক্ত, পিচ্ছিল, পুরিয়া পাও ভাঙ্গে গুঁড়ো হয়ে গেছে। কখনোই যে সবারে যাত্রা দেখতে যাবে, কি বলতেছে? কখনোই যে যাত্রা দেখতে যায়। বউ তখন মুখ চেপে ধরছে, খবরদার, তুমি তো গুনাহ করছো, তুমি তো জাহান্নামে গেছো। জীবনে কত গুনাহ। আমি যদি না হক পথে থাকি, তাহলে ওর পাও ভাঙলো আর আমার পাও শক্ত হলো কেন? কথা বোধ এখনো বোঝেন নেই। এই বউ, জীবনে আমাকে মসজিদের কথা বলবি না।
আমি যাত্রা দেখার কারণে আমার পা শক্ত হয়েছে, আমি নামাজে গেছে ওর পা ভেঙে গুঁড়ো হয়ে গেছে। সুতরাং ওর ভাবখানা দেখে মনে হয় ওই হক পথে আছে। কথা বল ঠিক কিনা? আপনারা আমাকে জবাব দেন তো, এই দুইজনের মধ্যে কে হক আর কে না হক, কে হক আর কে বাতিল? কথা কয় না, কথা কয় না। যার পা ভাঙলো মসজিদওয়ালা নামাজওয়ালা, এই ব্যক্তি হক পথে আছে। আর যে যাত্রা দেখলো এ ব্যক্তি বাতিল। এর পা যদি আরো শক্ত হয়, এর গাড়ি বাড়ি যদি আরো বেশি হয়, এর জীবন যদি লংজিভিটি হয়, তারপরে হাজার বার বলবো তুমি অবশ্যই বাতিলের বাচ্চাবাতি। আর এই হুজুরের পা ভাঙছে, জীবন যাবে, সবকিছু শেষ হবে, তারপরেও বলবো এটাই বড় হক, এটাই আল্লাহর রাস্তা, এটাই হলো হকের রাস্তা। জোরে বলুন কথা ঠিক কিনা? কি বুঝাইলাম? আল্লাহর রাস্তায় থাকলে তার বিপদ আছে, মুসিবত আছে। এটা হলো পরীক্ষা। এটা কি পরীক্ষা? আপনি যদি কেউ জাহান্নামে যেতে চায়, কিচ্ছু করা লাগবে না। হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, মন যা চাবে তাই করবে। জাহান্নামে একেবারে টিকিট আপনার হাতে চলে আসবে। ঠিক না? আর যদি জান্নাতে যেতে চান, হুজুর বলেছেন হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, জান্নাতের রাস্তা কুসুমাস্তীর্ণ নয়, জান্নাতের রাস্তা রেড কার্পেট রিসেপশন নয়, জান্নাতের রাস্তা মসৃণ নয়, জান্নাতের রাস্তা হলো কাঁটা বিছানো রাস্তা। যদি যেতে চান, কাঁটার আঘাত সহ্য করেই যেতে হবে। কথা জোরে বলেন। এই জন্য মুসলমান, বরং আমরা নামাজি হব নাকি বেনামাজি থাকবো? শুধু দোয়া করলেই হবে না, দোয়াটা ইবাদতের মাধ্যমেই করতে হবে। এই যে শবে বরাত কাল হয়ে গেল, হুজুর ওয়াজ করেছেন শবে বরাতে আল্লাহ বান্দার সব দোয়া কবুল করে থাকে। দুই ভাই একটা মাটির ঢিবি নিয়ে সারা রাত রুমাল দিয়া ঢেকে রেখে আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ আমরা দুই ভাই দিনহীন গরিব মানুষ, আমরা কিছুই চাই না, এই মাটির ঢিবিটা আপনি খালি সোনা বানায় দিলেই হবে। ভাই ভাই মোনাজাত করছে, মাটির ঢিবি এরকম রুমাল দিয়ে ঢাকে রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ কিছুই চাই না, খালি মাটির ঢিবিটা সোনা হলেই হয়ে যায়। আল্লাহ ইচ্ছে করলে পারে না? পারে। আল্লাহর কিচ্ছু করা লাগবে না, খালি কাফ আর নুন মানে কুন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী এতই তার পাওয়ার ছিল, লেজিস্লেটিভ পাওয়ার। যেরকম সুবহানাল্লাহ, নবীজি যদি হা বলতেন হালাল হয়ে যেত, না বললে হারাম হয়ে যেত। যেই নবীর একটা দোয়ার বদৌলতে উহুদ পাহাড়টা সোনা হয়ে যেত। মক্কা মদিনার ভিতরে সব চাইতে উঁচু, সব চাইতে বড় পাহাড়ের নাম হলো কি পাহাড়? উহুদ পাহাড়। এই পাহাড়টা অন্যতম একটা বড় পাহাড়। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, আপনি যদি দোয়া করেন আপনাকে ধনী বানায় তো আমার জন্য 1-2 ব্যাপার, আপনার জন্য উহুদ পাহাড়টাই সোনা বানায় দেব। হুজুর বলেন, আল্লাহ আমি চাই না, আমি দিনহীন ভাবে চলতে চাই, যাতে কাল কিয়ামতে আমার হিসাবটা সহজ হয়। ইন্তিকালের সময় মাত্র 6টা দিনার ছিল স্বর্ণ মুদ্রা। হুজুর কখনো হুশ কখনো বেহুশ। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, ওই 6টা দিনার রেখেছিলাম, ওগুলোর খবর কি? হযরত আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যত্ন করে রেখে দিয়েছি। বলে তাড়াতাড়ি সদকা করে দাও, আমি আল্লাহর দরবারে এমন ভাবে যেতে চাই না যে আমার বাড়িতে 6টা দিনার ছিল।
সুবহানাল্লাহ বলতে পারলেন না? এত কিছু পাওয়ার আল্লাহ পাক আমার নবীকে দিলেন, নবীজি কিছুই নিলেন না। নবীজির কখনো আহারে অর্ধাহারে অনাহারে জীবন কেটেছে, এমনকি সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস গেছে, আমার বিশ্ব নবীর বাড়িতে চুলায় আগুন জ্বলে নাই। একটু জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কতটা লেজিস্টিক পাওয়ার আমার নবীজি। হযরত রাসূলুল্লাহর একজন সাহাবী বলছেন, হুনাইন নামক খাইবার নামক জায়গায়, সাহাবা নামক একটা জায়গাতে বিশ্ব নবীর উরুর উপরে হযরত আলী মাথা দিয়ে ঘুমায়েছিলেন। কি বলেন? হযরত আলীর উরুর উপরে বিশ্ব নবী একদম মাথা দিয়ে ঘুমিয়ে আসছিলেন। আল্লাহর নবী নজর করলেন, সূর্য ডুবে গেছে, কিন্তু এখন পর্যন্ত আলী আসরের নামাজ পড়ে নাই। জোরে করে আল্লাহু আকবার। কি নামাজ পড়ে নাই? আসরের নামাজ পড়ে নাই। হুজুর বললেন, সূর্য ডুবে যাচ্ছে আলী, তুমি কি এখন আসরের নামাজ পড়ো নাই? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আসরের নামাজের ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন, সব নামাজের প্রতি গুরুত্ব দাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি বেশি গুরুত্ব দাও। বলেন তো মধ্যবর্তী নামাজ কোনটা? ওদিকে জোহর আর ফজর, এদিকে মাগরিব আর এশা, মাঝখানে কি হলো? আসরের নামাজের প্রতি এত গুরুত্ব কেন? বলে এই টাইমে মানুষ বেশি ব্যস্ত থাকে। কেউ কেউ একটু রেস্টে যায়, দুপুরে খাওয়ার পর কোন সময় আসর পার হয়েছে টের পায়। ঠিক কিনা? অফিস আদালত ছুটি হওয়ার টাইম, চিন্তা করে নামাজ বাড়ি যেই পড়ি, সকাল থেকে একটা অফিস করতেছি, কতক্ষণ এইরকম হয়ে যায়। যারা কৃষি কাজ করতে গেছে তাদের এরকম রেস্টের টাইম চলে আসে। এই জন্য আল্লাহ পাক বলছেন, এটা যেহেতু ব্যস্ততার সময়, তোমরা আসরের প্রতি সবচেয়ে বেশি নজর দাও। আসর যদি ঠিক থাকে, অন্য সব নামাজ ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, নবীজি বললেন, আলী নামাজ পড়ো নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উরুর উপরে আরাম ফরমাচ্ছেন, আমি আপনাকে উঠতে বলবো আর আমি নামাজ পড়বো। আমি আপনার ভালোবাসায় আপনার সাথে বেয়াদবি হবে এই শঙ্কায় আমি নামাজ কাজা করে ফেলেছি। বলেন নাউজুবিল্লাহ। হুজুর বললেন, খবরদার, এই কাজ কেন করছো? আল্লাহর নাফরমানি করে নবীর আনুগত্য করা যাবে না। আল্লাহকেও মানতে হবে, নবীকেও খুশি করতে হবে। কথা হয় না মুসলমান? এই জন্য রাসূল বললেন, আলী তুমি একটু সরে যাও। হযরত আলী শুনলেন। বিশ্ব নবী আল্লাহর কাছে মোনাজাত করলেন, আল্লাহ গো, মেহেরবানি করে অস্তমিত সূর্যটাকে আপনি উঠায় দেন। আমার আলী নামাজ পড়বে, তারপরে আবার সূর্য ডুবে যাবে। দেখা গেল সিরাতের তামান্নু কিতাবের ভিতরে এসেছে, বিশ্ব নবী যেই না মোনাজাত শেষ করেছেন, ডুবন্ত অস্তমিত সূর্য আবার উপরের দিকে উঠে গেল। ওই মুহূর্তে হযরত আলী স্বাভাবিক কায়দায় ধীর স্থির ভাবে অত্যন্ত সুন্দর তাজিলুল আরকানের সাথে নামাজ পড়ে নিলেন। তারপরে আবার সূর্য অস্তমিত হয়ে গেল। জবাব দেন, বিশ্ব নবীর দোয়া যিনি কবুল করেছেন তিনি কে? সুতরাং মুসলমান, আমরা চারি উম্মত, আমাদের দোয়া কে কবুল করবে? আল্লাহ। দুই ভাই কি নিয়ে বসে আছে? মাটির ঢিবি। সারা রাত দোয়া করছে, আল্লাহ এই মাটির ঢিবিটা খালি হলি হলো, আর কিচ্ছু চাই না। আচ্ছা, মাটির ঢিবি যদি সোনা হয়, 10-14 বছরই তো বড় লোক হবে। এখন এক ভরির দাম কত ভাই? 2.5 লাখের উপরে। 2,60,000 টাকা হলো এক ভরি 22 ক্যারেট। ঠিক কিনা গো? সোনা এখন সোনা হয়ে গেছে।
ওটা কেনা খুব কঠিন তখন এখন ইমিটেশন মারবি খালি তোর এখন ঠিক কিনা খালি করছে আল্লাহ এখানে আনা হলি আল্লাহ কি তোর মধ্যে অত সজ্ঞ নাকি রে যাই হোক এখন সারা রাত দোয়া করার পরে ফজরের নামাজের পরে আস্তে 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 করে ওই মাটির উপরে যেটা ছিল থাক না রুমালটা আস্তে করে ওখান থেকে সরাই ফেলছে দেখে যেই মাটি আগে ছিল ওটা আরো সব মাটি হবে মানে ওটা সোনা কি হয়নি সোনা যখন হইল না দুই ভাই খেতে দারুন কাজে হুজুররা মিথ্যে কথা কয় রে কিসের হবে বরাত কিসের দোয়া কবুল কিসের কি কিচ্ছু নাই জীবনে আর কোনোদিন সবে বরাতের কাছে আমরা যাব না সবে বরাত সহ্য করব না দুই লোক এমন ভাবে গালিগালাজ শুরু করছে হুজুর মসজিদ মাদ্রাসা এক পর্যায়ে একটা লোক ওইদিকে হুজুর মানুষ যাচ্ছিল ভাই আপনাদের কি হয়েছে এরকম গালিগালাজ করতেছেন ঘটনা কি কয়ে যে না এই হুজুররা সারা রাত যা বায়ান করছে সবগুলো মিথ্যা কেন বলছে আমরা কিছু চাইনি ভাই খালি সোনার এই মাটির টিভিটা সোনা হবে এটা চাইছি আল্লাহ সেটাও দিল না রে তাহলে দোয়া কবুল হয় এই কথা কে কয় মিথ্যা 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 তখন এই হুজুর বলতেছে ভাইয়েরা তোমরা কিছু শুনবে না কি বলবেন বলেন আল্লাহ ইচ্ছা করলে এই এক দিদি না বিশাল একটা মাটির স্তূপ আল্লাহ সোনা বানায় দিতে ক্ষমতা আল্লাহ আছে কিন্তু দেয়নি কেন তাকে জানো কি সেটা তার একটা কারণ আছে ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা একজন জ্ঞানীর কোনো কাজ জ্ঞানের বহির্ভূত হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে কি সেটা বলে তোমরা কয় ভাই এখানে বসে আছো বলে আমরা দুই ভাই আচ্ছা এই দুই ভাই তো চাও যেটা সোনা হোক বলে হ্যাঁ যখন এটা সোনা হয়ে যেত তখন সর্বপ্রথম তোমাদের দুই ভাইয়ের ভেতর লাঠালাঠি শুরু হতো লাঠালাঠি গালাগালি কিলেকিলি চুলোচুলি এক পর্যায়ে খুন খারাপ একজন আর একজন জমা করে হলো এই সোনার টুকরা সোনার টিভিটা নেওয়ার জন্য সে চেষ্টা করত এক পর্যায়ে দুইজন বাদ দিয়া পরিবারের অন্যান্য সদস্য মন্ডলী 14 গোষ্ঠী একজন আরেকজনের পক্ষে আসত এমন গন্ডগোল এমন রক্তপাত এমন বিশৃঙ্খলা হট্টগোল হতো গোটা সমাজ বিশৃঙ্খল হয়ে যেত আল্লাহ পাক এই জন্য তোমাদেরকে রক্ষা করেছেন এই দোয়া কবুল না করে জনগণ সুবহানাল্লাহ হুজুরের ব্যাখ্যা কি সঠিক আছে না ব্যাঠিক আছে কারণ যেখানেই সম্পদ সেখানেই গন্ডগোল যেখানেই টাকা সেখানেই গন্ডগোল ঠিক না ঠিক কথা সুতরাং আমরা একথা কখনো বিশ্বাস করব না যে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না আমি গত রাতে ব্যাখ্যা দিয়েছি কিনা কতক্ষণ না করো তো ব্যাখ্যা দেই নাই যে আপনি যা চাইতেছেন আল্লাহ পাক মনে করতেছেন যে এটা ওকে দেওয়া হবে না এর থেকে ওর একটা বিপদ আছে সেটা কেটে দেব আর একটা জিনিস এখন থেকে 5 বছর পরে দেব জোরে বল সুবহানাল্লাহ কারণ আমার আপনার ভালো মন্দ আমার আপনার চাইতে কে বেশি জানে আল্লাহ এই কারণে দোয়া করতে হবে দোয়া আল্লাহর কাছে কিছু চাইতে হবে আল্লাহ পাক সেটা কবুল করবেন তাতে কোনো সন্দেহ নাই আমি আর সামনে বাড়াবো না গভীর রাত হয়ে যাচ্ছে 11:30 পার হয়ে গেছে আমি যতক্ষণ কথা বললাম আমরা কি শুধু দোয়াই করব না ইবাদতও করব নামাজ পড়ব সামনে রমাদান মাস আসতেছে রাজি আছেন তো রমজানে রোজা রাখার জন্য আহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে আহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে নাও গো তুমি এই সুযোগে নাও গো তুমি খোদা রঙে জীবন রঙিন করে মাহে রমজান এলো বছর ঘুরে
মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে